আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ। প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ চীন পার্টনারশিপ ফোরামের বৈঠক। রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন। পে স্কেলে গ্যাজেটের দাবিতে সরকারি চাকরিজীবীদের সমাবেশ। আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত, ধর্ম উপদেষ্টা। ফেনীতে জামাত আমিরের জনসভা। শেরপুরে এএসআই এর ঝুলন্ত লাশ উদ্ধার। জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেফতার। মালয়েশিয়ায় থার্মাল ড্রোন দিয়ে অভিযান, অর্ধশতাধিক বাংলাদেশি গ্রেফতার। ভারতে বিশ্বকাপে দল পাঠানো নিয়ে উদ্বেগে অস্ট্রেলিয়াও। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব হবে দৃঢ় ও তাৎক্ষণিক, ইরানের সেনাবাহিনী। মুম্বাই বিমানবন্দরে তল্লাশির মুখে শাহরুখ খান, খুলতে হয় রোদ চশমাও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে পিবিসির ৫ সদস্য বিশিষ্ট ব্যুরো নির্বাচিত অনুষ্ঠিত হয়। কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কো সভাপতি এবং বাংলাদেশ, জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহসভাপতি নির্বাচিত হয়। শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা যা সংঘাতপূর্ণ দেশগুলোতে শান্তি বজায় রাখতে সহায়তা করে থাকে। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘের মধ্যে থেকে নির্বাচিত ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে এই কমিশন গঠিত। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এই কমিশনের সদস্য। এর আগে ২০১২ ও ২০২২ সালে বাংলাদেশ কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ চীন পার্টনারশিপ ফোরামের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন চীনের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, বিনিয়োগকারী ও শিল্প খাতের নেতারা, বিশেষ করে বায়োমেডিকেল, অবকাঠামো, ডিজিটাল ও আইন খাতের প্রতিনিধিরা। গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট চায়না স্কুল অব মেডিসিনের পরিচালক ও খ্যাতনামা বায়োমেডিক্যাল বিজ্ঞানী শিন ইউয়ান ফু ডক্টর ইউনূসের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। বাংলাদেশি শিক্ষাবিদদের সঙ্গে কাজ করতে এবং মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখতে তিনি তার আগ্রহের কথা জানান। রাজধানীর উত্তরায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার সময় ভূঁইয়া পরিবহনের ওই বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সকাল ৯:৩০টার দিকে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উত্তরা হাউস বিল্ডিং এলাকায় বাসটি পার্কিং করা ছিল। ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। ওসি মোর্শেদ আলম বলেন, বাসটি পার্কিং করা থাকলেও চালক ও সহকারী ইঞ্জিনের সুইচ চালু রেখে নিচে চা পান করতে নেমেছিল। ওই সময় ইঞ্জিন যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান ওসি। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সরকারি কর্মচারী ও শিক্ষক সমাজ। বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। আন্দোলনকারীদের মূল ক্ষোভের কারণ জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের একটি মন্তব্য। কর্মচারী নেতাদের অভিযোগ, উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন যে বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এবং কেবল আন্দোলন থামাতেই পে কমিশন গঠন করা হয়েছিল। সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী এক বিবৃতিতে এই বক্তব্যকে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের সাথে তামাশা ও হঠকারী বলে আখ্যা দিয়েছেন। তারা অবিলম্বে এই উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার করে ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার শর্তে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন। ধর্ম উপদেষ্টা ডক্টর আফহামা খালিদ হোসেন বলেছেন, দায়িত্ব নেওয়ার দিন থেকেই বিদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ঘরে ফেরার জন্য তারা প্রস্তুত। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাসাবোতে ধর্মরাজিকা বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যৌথভাবে এ সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে খালিদ হোসেন বলেন, দেশে একবার ক্ষমতায় গেলে নানা কৌশলে তা ধরে রাখার একটি দুঃখজনক প্রবণতা রয়েছে। তবে বর্তমান দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদায়ের প্রস্তুতি শুরু করা হয়েছে। তিনি জানান, এরই মধ্যে সরকারের একাধিক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। ধর্ম উপদেষ্টা বলেন, তারা মানসিকভাবে প্রস্তুত রয়েছেন নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর করতে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার রাজনৈতিক সফরের অংশ হিসেবে ফেনীতে নির্বাচনী সমাবেশ করবেন। ফেনীর 3টি আসনে 11 দল সমর্থিত দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় যোগ দিতে ফেনী সফরে আসছেন তিনি। তার আগমন উপলক্ষে ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত জনসভা সকাল থেকেই শুরু হয়েছে। শেরপুরে শাহিনুল ইসলাম নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত 11টায় শহরের গির্দা নারায়ণপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মানসিক সমস্যার কারণে এসআই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। শাহিনুল জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের টেবিলচর গ্রামের মৃত শামসুল হকের ছেলে। পুলিশ সূত্রে জানায়, প্রায় 7 মাস আগে শেরপুর সদর থানায় যোগদান করেন এসআই শাহিনুল। সদর থানার সামনেই রাস্তার অপর পাশে একটি ভাড়া বাসায় স্ত্রীর সন্তান নিয়ে থাকেন তিনি। স্ত্রী মাকসুদা বেগম জানান, শাহিনুলের কিছুটা মানসিক সমস্যা ছিল। তিনি নিয়মিত মানসিক ডাক্তার দেখাতেন এবং ঔষধ খেতেন। ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার সেই 3 আসামিকে গ্রেফতার করেছে র্যাব 14। বৃহস্পতিবার রাত 11টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিরা হলেন মোহাম্মদ আনিস মিয়া, রাশিদুল ইসলাম এবং জাকিরুল ইসলাম। তাদের সবার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকায়। তারা একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। ময়মনসিংহ র্যাব 14 অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোহাম্মদ শামসুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 27 জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে ভুল তথ্যে জামিন ছাড়াই তারাকান্দা থানার একটি হত্যা মামলার 3 আসামিকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। ভুল তথ্যে কারামুক্ত হত্যা মামলার 3 আসামিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। মালয়েশিয়ার চিরাশে অবৈধ অভিবাসীদের ধরতে এবার অত্যাধুনিক থার্মাল ড্রোন ব্যবহার করল দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ সময় অর্ধশতাধিক বাংলাদেশি সহ 218 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের ধরতে বৃহস্পতিবার রাতে তামান ইমাস এলাকায় একটি বিশাল অভিযান পরিচালনা করে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ এবং জাতীয় নিবন্ধন বিভাগ। শুক্রবার মালয়েশিয়ান গণমাধ্যম বার্নামা নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, অভিযানে ভবনের ছাদে বা বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা অবৈধ বিদেশিদের শনাক্ত করতে অত্যাধুনিক থার্মাল ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হয়। এ সময় ভবনের ছাদে কিংবা অন্ধকার জায়গায় লুকিয়েও শেষ রক্ষা হয়নি। নিপা ভাইরাসের কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-20 ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণে উদ্বেগ বাড়ছে বিভিন্ন দেশের মধ্যে। পাকিস্তানের গণমাধ্যমে ইংল্যান্ড দলের আপত্তিকর খবর প্রকাশের পর এবার একই ইস্যুতে সতর্ক অবস্থান নিল অস্ট্রেলিয়া। ভারতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নিপা ভাইরাসের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটি। এই ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার। তিনি বলেন, নিপা ভাইরাসের সাম্প্রতিক বিস্তার অস্ট্রেলিয়া সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং ভারতের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরানকে পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক মন্ত্রিসভার বৈঠকে ইরান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে হেগসেথ একথা বলেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে ইরানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব হবে দৃঢ়, দ্রুত ও তাৎক্ষণিক। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, শত্রু যদি আবারও বোকামি করে, ভুল হিসাব করে, তবে তার জবাব দেওয়া হবে তাৎক্ষণিকভাবে, কোনো বিলম্ব ছাড়াই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার হুমকি এবং পারস্য উপসাগরের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বহর মোতায়েনের পর এমন হুঁশিয়ারি ব্যক্ত করল ইরানের সেনাবাহিনী।
অতীতে দেশের বাইরে বলিউডের সুপারস্টার শাহরুখ খানকে একাধিক বিমানবন্দরে তল্লাশির মুখে পড়তে হয়েছে। মুসলিম হওয়ার কারণে হেনস্থার শিকারও হয়েছেন কিং খান নামে খ্যাত তারকা। এবার দেশের মাটিতেই তল্লাশির মুখোমুখি হতে হলো শাহরুখ খানকে। বৃহস্পতিবার মুম্বাই বিমানবন্দরে তল্লাশির মুখে পড়েন তিনি। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নিয়েই ইতোমধ্যে জোর চর্চা শুরু হয়েছে। বলিউড মাধ্যম সূত্র খবর, বৃহস্পতিবার ভোরে খুব তাড়াহুড়ো করে বিমানবন্দরে ঢুকছিলেন বলিউড সুপারস্টার। আন্তপান্ত ডেনিম পোশাকে ছিলেন, তার মাথায় টুপি আর চোখে ছিল রোদ চশমা। জানা যায়, সিকিউরিটি চেকে পরিচয়পত্র দেখানোর পরও কিং খানকে রোদ চশমা খুলতে বলেন নিরাপত্তা কর্মী। শান্তভাবে নিয়ম মেনে শাহরুখ খান চশমা খোলেন এবং তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে হাসি মুখে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করেন। শুধু তাই নয়, যাওয়ার আগে কর্তব্যে অবিচল জনৈক নিরাপত্তা রক্ষীর কণ্ঠ চাপড়ে দেন। আর কিং খান এহেন আচরণে মুগ্ধ হয়ে যান বিমানবন্দরের কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরাও। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।